আমি ক্লাস এসএসসি পরীক্ষা দিছি। আমি কাউসারের বাড়িতে এসেছি। ওর সাথে আমার সম্পর্ক 8 মাস ধরে। ও আমারে বলছে যে বিয়ে করবো, আমার সাথে রিলেশন করছে, করার পর তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, আরে বোর্ডিং এ নিয়ে গেছে 9 দিন, অনেক কিছু হয়েছে। তারপর আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ঠিক হওয়ার পর তা বাধা দিচ্ছে যে তার সাথে আমার বিয়ে হইব, যদি অন্য কোনো ছেলের সাথে বিয়ে হয় তাহলে আমার সংসার করবার দিত না। এমনকি আমার গ্রামে গিয়ে কইছে যে আমার ওর সাথে সম্পর্ক কোর্ট মিস করে বিয়ে হয়েছে, অনেক কিছু হওয়ার পর মানে আমার ফ্যামিলি জানছে। জানার পর ওনার গার্জেন গার্জেনই জানি না, কিন্তু আমি শুনছি বাচ্চু মিয়া, মিন্টু মিয়া, হাবিব ওনারা শেষ করতে চাইছেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারপর আমি কেন আসতে বাধ্য হয়েছি। তারপর যে আমার আব্বু আম্মু আমার বাড়িতে বার হয়ে গেছে, মান সম্মান দিতেছে, তারা সবাই কইতেছে যে আমি এগুলা করছি, কেন করছি, মানে আমার অনেক কিছু সমস্যা হয়েছে আমার বলার বাহিরে। কিন্তু ওনারা আমি কল দিছি যে বিয়ের কথা হয়েছে আমার রোজার আগে, আমার পরীক্ষা ছিল সোমবারে, অফার ছিল, হয়েছে আমার কোর্ট মিস করে নিয়ে যাবো, এগুলো করছে বলে আমার কোর্ট মিস করে না নিয়ে আমার বোর্ডিংও নিয়ে গেছে, তাও প্রমাণ আছে আমার কাছে। আর অনেক আমি আমার আব্বু আম্মু মুখ দেখাইতে পারতেছি না। আমার আব্বু হয়েছে যে আমি গড়তে পারিতাম না, তো আমি 20 কেবা নয়তো আমার আম্মুরে সারবা অনেক কিছু। কেন হওয়ার পর দেখুন আমার অবস্থা কিতা করছে, মাইরা তারা ব্যাগ ট্যাগ সবকিছু খাইরা নিচ্ছে। কি কম, আমি বলছি যে প্রমাণ দেখাইমু, তারা আমার কাছে ফোন মোবাইল মানে অনেক কিছু আসছিল, এটার মধ্যে টাকা আসছিল, আরো ছবি টবি আসছিল, সবকিছু খাইয়ে নিয়েছিল তারা। আমার শরীরের মধ্যে অনেকটা দাগ আছে। মানে আপনার বক্তব্য হলো এরা মারছে আপনারে? জি। আপনি কোন সময় আসলাই বাড়ির? এসে 12:10 মিনিট কম 12টা অবধি আপনি এখানে আসছেন। তা আসার পরে ওই যে খালসারে আম্মু আপনারে মারছে, মারধর করছে, এই অভিযোগ আপনার কাছে আছে? বাড়ি বিহারীপুর। আমি ক্লাস এসএসসি পরীক্ষা দিচ্ছি এবছর এসএসসি পরীক্ষার্থী। কোন স্কুল থেকে? গার্লস স্কুল, মিরপুর মিরপুর উচ্চ বালিকা বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়। এখন আমার বক্তব্য হচ্ছে যে আপনি ওই ছেলেকে চিনেন কিভাবে? ওনার সাথে আমার সম্পর্ক 8 মাস ধরে। কিভাবে চিনেন, পরিচয় কিভাবে? বলতে উনি আমার মিরপুর দেখছেন, দেওয়ার পর নাম্বার দিচ্ছেন, এরপর কথা হয়েছে ফ্রেন্ড হিসেবে কথা পর রিলেশনে গেছি। আপনার নাম্বার যে দিল, আপনি তার নাম্বার কিভাবে দিলেন, কেন দিলেন? আমি দেই নাই নাম্বার, আমার ফ্রেন্ডের কাছে নিয়েছি আমি পরীক্ষা। আপনার ফ্রেন্ডকে? যে ফ্রেন্ড তো অনেকটা আছে, প্রাইভেট পড়তাম, ছেলে ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ড আছে। মানে যে ছেলের কাছে আসছেন সে কি পড়ে, পড়ালেখা করে? না, সে কি করে? স্কুবেরের চালায়, ড্রাইভিং। কি করে? স্কুবেরের চালায়, স্কুবেটার ড্রাইভার। আপনার সাথে তার কিভাবে পরিচয়, এটা আমি আসলে ক্লিয়ার জানতে আমি চাইছি। পড়ালেখা করি, মিরপুর আসা যাওয়া করি, কোচিং করি, এর থেকে পরিচয়। হয়। 8 মাস যাবত তার সাথে রিলেশনে আছেন। জি। তো বিয়ের প্রপোজাল আপনি দিছিলেন তাকে? আমি দেই নাই, প্রথম হে দিছে, মানে বিয়ের প্রপোজাল আগে অনেক কিছু হয়েছে, সে আমার রুমে নিয়ে গেছে অনেক দিন, মানে বিভিন্ন জায়গায় আপনি গেছেন। এর আপনি যাওয়ার আগে কি তার সাথে এই বিয়ের যে, আপনি তো মুসলমান, সেই হিসাবে তো আপনার বিয়ের একটা বিষয় ছিল, সেই এই বিষয়টা তার সাথে আপনি শেয়ার করছেন কিনা? এখন রিলেশন পরে তার আম্মুরা বলছে বলে, হ্যাঁ আম্মু বলছে যে রাজি হইব, এই জন্য। তার সাথে কথা বলার ফাঁকে তার ফ্যামিলির সাথে আপনার কথা হয়েছে কোনোদিন? হয়েছে একটা ভাবির সাথে। তার ভাবির সাথে কথা হয়েছে? তার ভাবি আপনাকে কি বলেছে? তার ভাবির কাছে পরিচয় দিতে, তাই ফ্রেন্ড লাগে। মানে আপনার সাথে এই সম্পর্কটা আছে, আপনি এর আগে তার ফ্যামিলির কাউকে জানিয়েছেন? জি, এখন জানাইছি। বলতে গেলে আমার ফ্যামিলি যখন জানছে তার সাথে সম্পর্ক, আমার গ্রামের মানুষ জানছে, মিরপুরের মানুষ জানছে, বানিয়াগড়ের মানুষ জানছে। জানার পর মানে আমি চিনি না তার নাম, শুধু শুনছি সুমিয়া, মিন্টু, হাবিব মামা, ওনারা শেষ করতে চাইছেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণে আপনি হাবিব এবং মিন্টুকে কিভাবে চেনেন? আমি শুনছি আম্মু তারা, আমার ফ্যামিলি গার্জেন তারা কথা হয়। মানে এর আগে ওই বিয়ের প্রপোজাল নিয়ে এর আগে আপনার ফ্যামিলির লোকজন আসছিল এখানে? মানে এগুলো জানার পরে, জানার আগে আপনার রিলেশন ছিল, এটা জানার পরে ওনারা প্রপোজাল নিয়ে আসছিল, আসার পরে ওনারা নাকচ করছে? জি, মানে এগুলো শোনার পর বলছে যে আমি ভালো নাই, না অনেক কিছু বলছে যে এগুলো মানতো না। অনেক আগে মানে মিরপুরে মানুষ জানছে, আমার গ্রামের অল মানুষে জানছে, বানিয়াগড় মানুষে জানছে, সবাই জানছে যে তার সাথে সম্পর্ক অনেক কিছু হয়েছে। তার কারণে আমার আব্বু আম্মু মুখ দেখাইতে পারতেছে না। তারা বলছে যে 20 কে আমার বোন হয়তো আমি বাড়তি বাইরে যেতাম, নয়তো 20 কে আমার বোন হয়তো আমার আম্মুরে ছাড়বো, আমার মার দূর করে বাড়তি বাইরে করে দিচ্ছে অনেকে। তো আমি আমার আন্টি বাড়ি থাকতাম, আন্টি বাড়ি থেকে আমি আজকে আইসি, বাধ্য হয়ে আইসি। কেন তার কারণে আমার জীবন নষ্ট হয়েছে, আমি এই জন্য আইসি। আপনি যাকে শাশুড়ি দাবি করতেছেন তার কোনো বক্তব্য নাই, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? ওনারা যদি আপনারা গড়ে না তুলে, তা মানে এর পরবর্তী কোনো ব্যবস্থা আপনার আছে কিনা? যদি আমার গড়ে না তুলে, আমার বিয়ে ছাড়া কোনো গতি নাই, কারণ উনি আমার জীবন নষ্ট করছেন, আমার কোনোখানে বিয়ে
দেওয়ার মতো না, এই অবস্থা হয়েছে আমার, এই অবস্থা আমার করছে, কিভাবে আমার অন্য ফ্যামিলি আমার অন্য কোনো দিব? আমার আব্বু আমার তো মান সম্মান নষ্ট হয়েছে, আমার জীবন তো নষ্ট হয়েছে। আমাদের গ্রামে গিয়া কেলে বলে যে ওর সাথে আমার সম্পর্ক, ওর সাথে আমার কোর্ট মিস্ত্রি বিয়ে হয়েছে, আমার বিয়ে করবো, ও যদি অন্য কেউ বিয়ে করে তাইলে আমার লাইফ নষ্ট হয়ে যাবে, আমার সংসার করবার লেগে দিত না। যদি বিয়ে দিই তাইলে আমার বলছে যে সংসার করবার লেগে দিত না, ওনার কাছে অনেক ঠিক আছে, এগুলা দেখায় যে আমার সংসার নষ্ট করবো, আমার বিয়ে মানে আমার বলার আমি বলতে পারতেছি না, কিছু আছে এটা দেখাইবার মতন না। এটা কি ঘটনা নাকি আজকে? জি, আসার পরে আমার আসার ফোন পরে? টোন সবকিছু বাইরে নিছে, আমার কাছে অনেকগুলো পিক ছিল, সবকিছু বাইরে নিছে তারা। মানে তা আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনার সাথে যে হোটেলে গেছেন? তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল, এগুলো পিক আছে, কোথায়? রেকর্ড আছে। কোথায় আছে? তার নিচে আমার কাছে খাইরা ব্যাগের মধ্যে আসছিল, ফোনের মধ্যে আসছিল। ফোনের গ্রামের গার্জিয়ান অনেকগুলো জানে, মুরব্বী তারা জানে। তারা আপনি জানাইছেন? আমি জানাইছি বলতে আমার ফ্যামিলি তারা জানাইছে। স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যানে জানাইছেন বা এখানে যে মেম্বার আছে তাদেরকে শরণাপন্ন হয়েছেন আপনি? তাইনের ভাই, ছোট ভাই হাবিব মিয়া, ওনারা জানাইছেন, চেয়ারম্যানরা জানাইছেন সেটা আমি জানি না। পাচ্ছু মিয়া, মিন্টু, তারা জানাইছে, তারা ব্যর্থ হয়েছে ওনাদের কাছে। এখানে আসছেন, জি, কাউকে জানাইছেন? প্রশাসনের কাউকে জানাইছেন আপনি এখানে যে আসছেন? না। আমার ফ্যামিলি আমার গর্তি বার হয়ে যে মান সম্মানের প্রশ্ন, তারা মুখ দেখাইতে পারে না গ্রাম, এই জন্য আমার বার করে দিয়েছে, বলছে আমি যা যেখানে মন সেখানে যাবো, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, ওনার কারণে আমার জীবন নষ্ট হয়েছে, আমি এখানে আইছি। আর আমার যদি এখান থেকে যাইতো তাহলে আমার লাশ যাইবো, আমার জীবিত দেহ যেত। আপনি কি এ নিয়ে তার কাছে কোনো মামলা মোকদ্দমা করতে রাজি? মানে কোনো আইনের কোনো না, আমি এগুলো কিছু করতে চাই না। আমি যদি তার না পাই তাহলে আমি মরে যাবো, আমার আর কিছু মামলা করে কি করবো, কিছু করার নাই তো, আমি মরে যাবো। মানে আপনার প্রেমের সমাধি হচ্ছে মৃত্যু? জি, ঠিক আছে। জীবন ত্যাগ কইরা বাচ্চা থাকো, ভবিষ্যতে ভালো হবে। একটা গেছে 14টাই, একটা গেছে